সুপ্রভাত, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমাদের এই সকালের যে গ্রাম্য পরিবেশ আর একটা সুন্দর আবহাওয়া, যেটা আপনাদের সঙ্গে না উপভোগ করে নিলে আমার ঠিক ভালো লাগছে না। আশা করি আপনাদেরও ভালো লাগবেই। আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি প্রাতঃভ্রমণে। আমি প্রায়ই যাই, আজকে ও এসেছে, তার জন্য আমার হাজবেন্ড আমার সঙ্গে বেরিয়ে গেছে প্রাতঃভ্রমণে। তো প্রাতঃভ্রমণ কমপ্লিট করতে না করতেই এইদিকে দেখুন ফুল তুলতে আরম্ভ করে দিয়েছি, কারণ আমার মা বলল একটুখানি ফুল তুলে আমার মাকে হেল্প করতে, কারণ আজকে আমাদের বাড়িতে একটা ফেস্টিভ্যাল, একটা অনুষ্ঠান আছে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে নবান্ন। নবান্ন উৎসব হয়তো অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না। আমি জানি না ঠিক সবাই কতটা জানেন। নবান্ন উৎসবটা আসলে নতুন ধান ওঠার পর যে চালটা হয়, সেই চালটা দিয়ে অন্নভোগ রান্না করা হয় এবং খাওয়া হয়। আর মা অন্নপূর্ণাকে বাড়িতে আমন্ত্রণ করে পুজো করা হয়। এটাই হচ্ছে নবান্ন উৎসব। তো তার জন্য সকাল সকালই দেখুন আমি ফুল ধূপ তুলতে আরম্ভ করে দিয়েছি, এবং আমার মা ওইদিকে স্নান টান করে একদম রেডি হচ্ছে পুজোর জোগাড় করবে বলে। তো আমি মাকে এই ফুল ধূপগুলো দিই, আমিও স্নানে চলে যাব। দেখুন ওইদিকে ভেতরে গিয়েই দেখি আমার মা অলরেডি গোছাতে আরম্ভ করে দিয়েছে ঠাকুর ঘরে। সেটা কি বলুন তো? এই যে নতুন যে ধান থেকে চালটা পাওয়া যায়, সেটা মা লক্ষ্মীর সামনে রাখা হয় এবং এটাকে বলা হয় পূর্ণ পাতা। তো মা লক্ষ্মীর সামনে রেখে সেটা পূর্ণ পাতা হয়, এবং আমি স্নান টান করে এদিকে ফল কাটতে বসে পড়েছি। কারণ আজকে আমাদের ব্রাহ্মণ দাদু, পুরোহিত মশাই একটু খুব ব্যস্ত থাকবে, কারণ আমাদের গোটা গ্রামেরই আর কি নবান্ন উৎসব। সেই জন্য ব্রাহ্মণ মশাইয়ের ভীষণই তারা আমাদেরকে একটু টাইমলি সকাল সকাল টাইম দিয়ে দিয়েছে। তাই আমি ছটপট করে তাড়াতাড়ি করে সমস্ত রকমের ফলগুলো কাটতে আরম্ভ করে দিয়েছি। আর মোটামুটি ফল কাটতে জানেনই একটু সময় লাগে, একটু গোছাতে সময় লাগে। আমি ফলগুলো কেটে দিচ্ছি, কিন্তু এই যে সুন্দর করে সাজানো, এইগুলো কিন্তু আমার মাই করে দিচ্ছে। আপনারা দেখতে থাকুন। সব রকম ফল মোটামুটি ঝটপট করে কেটে নিয়েছি, কারণ এই নবান্ন উৎসবে আমরা চেষ্টা করি সব রকম ফল আনার। কারণ আখ থেকে আরম্ভ করে আপেল, কলা, লেবু, এভরিথিং সব কিছু আনারই চেষ্টা করি। কারণ এই নবান্ন উৎসবে মেন কী লাগে বলুন তো? আখ আর নারকেল, এই দুটো হলে একটু ভালো হয়। যাই হোক, এদিকে দেখছি ব্রাহ্মণ দাদু অলরেডি আমাদের বাড়ি চলে এসেছে, এবং আমার মা সব জোগাড়গুলো করে দিচ্ছে। তো এই দেখুন সুন্দর করে সাজানো হয়েছে। এই কলার পাতায় কিছু নৈবেদ্য দেওয়া হয়েছে, আর কিছু ব্রাহ্মণ দাদু নিয়ে বসে পড়েছে। এই যে যেগুলো দেয়া আছে থালার মধ্যে, সেগুলো মা লক্ষ্মীর নামে আর মা অন্নপূর্ণার নামে পুজো হচ্ছে। আর যেগুলো কলার পাতার মধ্যে আছে, সেইগুলো কিন্তু আলাদা করে আবারও পুজো হবে। দেখতেই পাচ্ছেন আমাদের ব্রাহ্মণ দাদু তাড়াতাড়ি করে পুজো আরম্ভ করে দিচ্ছেন। আপনারা দেখতে থাকুন। পাশেই কলার পাতায় কিছু নৈবেদ্য দেওয়া আছে, সেগুলো কেন দেওয়া আছে সেগুলো তো আপনারা জানেন না। সেটা হচ্ছে ভুজ্জি দেয়া। এই ব্যাপারটা হয়তো অনেকে জানেন না, আবার অনেকে জানেন। সেটা হচ্ছে আমরা তর্পণ করি যখন, মানে মহালয়ার সময় তর্পণ করি, তখন আমরা আমাদের পূর্বপুরুষদের জল দান করি, তাই তো? তো এই নবান্ন উৎসবটার মাধ্যমেও আমরা আমাদের পূর্বপুরুষদের জল দান করি। তো এই পূর্বপুরুষদের সঙ্গে আমরা আমাদের নবান্ন উৎসবটা ভাগও করে নিই। তাই আমার বাবা সকাল সকাল স্নান টান করে বসে পড়েছে ভুজ্জি দেওয়ার জন্য। তো আমার বাবা ভুজ্জি দিয়ে কমপ্লিট করে, মানে এই পূজা কমপ্লিট করেই চলে যাবে আবার বাজারে। বাজার থেকে নিয়ে আসবে টাটকা টাটকা মাছ, কারণ নবান্ন হচ্ছে আর মাছ হবে না তা তো হতে পারে না, না? আপনারা দেখতে থাকুন। দেখুন মাছ নিয়ে চলে এসেছে, আর সুন্দর সুন্দর দুটো মাছ নিয়ে চলে এসেছে। একটা 1 কিলো 500, আর একটা 1 কিলো সামথিং কিছু একটা ছিল, আমার মনে নেই। তো তারপরেই দেখুন আমার মা সবজি কাটতে বসে পড়েছে।
এই ভিডিওটা অবশ্য আগের দিন রাতের ভিডিও। আমার মা সবজিগুলো সমস্ত রকম সবজি আগের দিন রাতে কেটে রেখেছে। কারণ হচ্ছে পরের দিনকে আমার মা জানতো সকাল সকাল ব্রাহ্মণ মশাই আসবে এবং পুজোর একটা নিয়ম আছে, একটা টাইমলি সব কিছু কমপ্লিট করতে হবে। তার জন্য আমার মা এত সবজি কেটে উঠতে পারবে না, কারণ নবান্ন উৎসব বলে কথা। 5 রকমের ভাজা, অনেক রান্না, অনেক 2-3 রকমের তরকারি, এত কিছু রান্না করতে হবে। তো সেগুলো তো আগে কাটতে হবে না? জন্য আমার মা সন্ধ্যাবেলায় বসে সমস্ত রকম সবজি কাটতে আরম্ভ। শুধু সবজি কাটা নয়, তার সঙ্গে মশলা বাটা, তারপরে ডালের বড়া হবে, ডাল বাটা, এই সমস্ত কিছু আমার মা ঝটপট করে করে নিচ্ছে, যাতে পরের দিনকে একটু সুবিধা হয়। এই যে দেখুন, আমার মা ডাল বেটে রেখে দিয়েছে, চাল বেটে রেখে দিয়েছে, তারপরে ক্ষীর বানিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে সর্ষে বাটা, আদা বাটা, মৌরি বাটা। সম্পূর্ণ রেসিপি কালকে যা হবে সব নিরামিষ, সব নিরামিষভাবে রান্না করা হবে। এই দেখুন, এটা একটা ক্ষীর বানানো হয়েছে। এদিকে আমার মা পরের দিন সকালবেলায় পুজো টুজো কমপ্লিট করি রান্নায় বসে পড়েছে। এটা কাঠের জালে রান্না হচ্ছে। আমার মা বছরে এই একবারই কাঠের জালে রান্না করে। মা অন্নপূর্ণার নাম করে পাশে একটা ওই যে পান পাতা দেখা যাচ্ছে না, পান পাতার মধ্যে একটা বাতাসা সুপারি দিয়ে মা অন্নপূর্ণাকে পুজো করে কাঠের জালে রান্না বসিয়ে দিয়েছে। তো এই যে এটা গুড় পিঠে তৈরি হচ্ছে। গুড় পিঠে কমপ্লিট করি দেখুন। আবার ডালের বড়া, বিউলির ডাল বেটে রেখে দিয়েছিল আগের দিনকে, সেটা বড়া বানাতে আরম্ভ করে দিয়েছে। এবং বিউলি ডালের বড়া করেই এরপর আরম্ভ করে দেবে বেগুনি করতে। তো 5 রকম ভাজার মধ্যে এগুলোও পড়বে, গুড় পিঠে, ডালের বড়া, বেগুনি। তো আপনাদের কেমন লাগছে? অন্যদিকে আমি রান্নাঘরে মাকে একটু সাহায্য করার জন্য একটু ভাজাভুজিগুলো আরম্ভ করে দিয়েছি, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, নারকেল ভাজা, বড়ি ভাজা, এগুলোও থাকবে। যেমন কিছু আলু টালু এগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি, শাক ঘন্ট করা হবে, সেটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। সেইগুলো করতে করতেই আমার মা অলরেডি চলে এসেছে। এটা হচ্ছে শুক্তো, শুক্তো রান্না হচ্ছে আমাদের বাড়িতে। তো আজকে হচ্ছে মানে মা অন্নপূর্ণার নাম করে নবান্ন উৎসব। তো আজকে আমাদের বাড়িতে কোনো তেঁতো জিনিস রান্না হয় না, কিন্তু এই যে শুক্তোটা রান্না হচ্ছে এটা কিন্তু তেঁতো ছাড়াই, মানে উচ্ছে ছাড়া হচ্ছে এই শুক্তোটা রান্না হচ্ছে। শুক্তোর সব আইটেমই পড়েছে, শুধুমাত্র উচ্ছেটাই হয়নি। তো আমার এই রান্নাটাই সবথেকে বেশি ভালো লাগে, আমার ভীষণই টেস্ট লাগে। দেখুন কেমন লাগছে আজকের রেসিপিটা। তো শুক্তো কমপ্লিট করতে না করতেই দেখুন আরম্ভ করে দিয়েছে আরও একটা রান্না। এটা কি বলুন তো, ফুলকপি রেসিপি। আমি মাকে বললাম যে মা দাঁড়াও একটু রেসিপিটা শেয়ার করি। মা বলছে আজকে আর রেসিপি শেয়ার করা হবে না, কারণ আজকে আমি ভীষণই তাড়াতাড়ি করছি। তাও আপনাদের সঙ্গে যতটা পারলাম একটু শেয়ার করার চেষ্টা করলাম। এই সম্পূর্ণ নিরামিষ, ওই মৌরি বাটা, আদা বাটা, আর জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর তারপর নুন, মিষ্টি, টমেটো দিয়ে একদম মশলা কষিয়ে ফুলকপি আলুগুলোকে আগিয়ে দেখালাম সিদ্ধ করে রাখা হয়েছিল, আর ফুলকপিগুলোকে একটুখানি ফ্রাই করে নেওয়া হয়েছে। তারপরে সেই ফ্রাই করা ফুলকপি আর আলু মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে, তারপর ভালো করে একদম কষিয়ে রান্না করা হয়ে যাবে। দেখুন ফাইনাল লুকটা কেমন লাগে। আজকের একটা ব্যাপার থাকে, কোনো খাবারই আমরা টেস্ট করে দেখতে পারি না যে নুন ঝালটা কেমন হয়েছে, সেটা সম্পূর্ণ আন্দাজে দেওয়া হয়। কিন্তু খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে এটা না টেস্ট করে রান্না করা হয়েছে, কারণ সবগুলোই প্রচণ্ডই সুন্দর হয় আর একদম পারফেক্ট। দেখুন কালারটা কেমন সুন্দর এসেছে, আর পুরো একদম রেডি কষা কষা ফুলকপি আলু। এদিকে মাছ ভাজা আরম্ভ করে দিয়েছে। মাছ ভাজাটাই আপনাদের দেখাচ্ছি, কারণ মাছের দুটো আইটেম করা হয়েছিল, একটা মাছের কালিয়া আর একটা মাছের টক, সেটা আর আপনাদের দেখানো হয়নি। আর এটা তৈরি হচ্ছে পায়েস, নতুন গুড় দিয়ে, মানে নলেন গুড় দিয়ে পায়েস তৈরি করা হবে। অনেকে আবার খেজুর গুড়, যারা যেটা জানেন আর কি, খেজুর গুড় দিয়ে পায়েস তৈরি করা হবে। ঝটপট করে পায়েস তৈরি হচ্ছে দেখুন।
মোটামুটি কিছুটা রান্না রেডি হওয়ার পর আমি কিছুটা ভিডিও করে নিয়েছি। দেখুন ৫ রকমের ভাজা তৈরি হয়ে গেছে, ডাল তৈরি করা হয়ে গেছে, শাকঘন্ট, শুক্তো, ওটা গুড় পিঠে, বেগুনি, ডালের বড়া সবই মোটামুটি তৈরি হয়ে গেছে। আর ফুলকপি আলুর তরকারি সবই মোটামুটি তৈরি করা হয়ে গেছে এবং ভাতটাও তৈরি করা হয়েছে। দেখুন আজকে গরম গরম ভাতটা না কলা পাতায় ঢালা হয়। এই যে কলা পাতায় গরম গরম ভাতও ঢালা হয়ে গেছে। কি বাদ পড়লো সেটা আপনারা বলবেন। এটা কি হচ্ছে বলুন তো? এটাই হচ্ছে মেন ব্যাপার, যে নতুন চালটা থাকে সেই চালটা মা লক্ষ্মীর নামে যে পুজো করা হয়েছে সেই চালটা আমাদের দিয়ে দেওয়া হয়। সেই চালটাই আমরা বেটে তার মধ্যে নানান রকমের ফল, তারপরে ক্ষীর, মাখা সন্দেশ, নতুন গুড় দিয়ে একসঙ্গে খুব ভালো করে মাখা হয়। মেখে তারপর সেটা খাওয়া হয়। আর এটা প্রথমে ছোটোদেরকে বড়রা দেয়, তারপরে প্রণাম করে খেতে হয়। তো প্রথমে মা দিল আমার হাতে একটু, বাবা দিল, তো আমি সেটা নিলাম, প্রণাম করলাম, তারপর খেতে আরম্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন তার সঙ্গে ফল, মিষ্টি, ক্ষীর, সন্দেশ সব কিচ্ছুই থাকে। তো এটা খেতে বছরে একবারই ভীষণই ভালো লাগে, ভীষণ টেস্ট হয়। এটাকেই আমরা বলি নতুন চালের নবান্ন, আর নতুন চালটাকে বেটে খাওয়া। তো শুধু এই যে চাল বাটা খাওয়া হয় তা না, নতুন চালের আজকে ভাতও রান্না করা হয়। অর্থাৎ আজকে আমরা মোটা চালের ভাত খাবো, কোনো সুগন্ধিযুক্ত সরু চালের ভাত কিন্তু আজকে আমরা খাবো না। তো আপনারা দেখতে থাকুন। এরপর সমস্ত আইটেম রান্না হয়ে গেছে এবং সুন্দর করে আমার মা সাজিয়ে দিয়েছে, আর এই ধূপ প্রদীপ দিয়ে দিয়েছে। তার সঙ্গে আমরা সবাই সকলে এসে মা অন্নপূর্ণাকে প্রণাম করে এই খাবার পরিবেশন করব আর খাবো। ঠিক আছে, দেখুন কেমন লাগছে, দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে না? সব আইটেমগুলো একবার করে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে হয়তো আপনাদের লোভও লাগছে, কারণ এখন আমি যখন ভয়েস দিতে যাচ্ছি দেখে এগুলো আমার এখনও লোভ লাগছে। এইটা আমাদের হেঁসেল প্রণাম বলা হয়। তো আমরা হেঁসেল প্রণাম করে তারপরে চলে যাব একদম খাবার জায়গায়, কারণ আমাদের এবারে সবাইকে কলা পাতায় খেতে দেওয়া হবে। আর এই সময় আমরা একমাত্র কলা পাতায় খাই। কলা পাতায় খাওয়ার ঐতিহ্যটাই আলাদা। দেখুন মা অন্নপূর্ণার নামে আমরা সকলে এসে আমাদের রান্নাঘরে মা অন্নপূর্ণাকে নমস্কার করে যাচ্ছি। আমি, আমার মা, আমার বাবা প্রত্যেকেই এসে নমস্কার করে যাচ্ছি। এবার আমাদের ভাত খাওয়ার পর্ব শুরু হবে। কলা পাতা, কলা পাতার মধ্যে নুন, লেবু, ভাত আর একটু ঘি। আর এই সময় কলা পাতায় খাওয়ার যে কি মজার, কি টেস্ট, সেটা যারা খায় তারাই বোঝে। আর কলা পাতার সঙ্গে আমার এই বেগুন ভাজা আর বিউলির ডাল, উফ, জাস্ট ওয়াও ওয়াও। তো যাই হোক, এই যে ভাত দিয়ে দিয়েছে, বেগুন ভাজা দিয়ে দিয়েছে, আলু ভাজা দিয়েছে, বড়ি ভাজা দিয়েছে, আর হচ্ছে নারকেল ভাজা। আর এটা শাকঘন্ট তৈরি করা হয়েছে, যেটা বেগুন, মূলো, তারপর বিউলির ডাল, ডালের বড়ি দিয়ে ঘন্ট করা হয়েছে, সেটা দেওয়া হয়েছে। তারপরে এই যে গুড় পিঠে দেওয়া হয়েছে। গুড় পিঠে দেওয়ার পর এরপর ডালের বড়া, বেগুনি, এগুলো আস্তে আস্তে সব কিছুই মোটামুটি দেওয়া হবে, যা যা রান্না করা হয়েছে। তারপর তরকারি, শুক্তো দেওয়া হচ্ছে। তারপর ফুলকপি আলু তরকারি, মাছের কালিয়া, মাছের টক, বিউলির ডাল, পায়েস, এগুলো সবই আস্তে আস্তে দেওয়া হবে। তো আমাদের এই নবান্ন উৎসবটি কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের দিনটা আমি খুব আনন্দ সহকারে কাটিয়েছি, কারণ সত্যি কথা বলতে আজকের দিনটা যেমন খুব ব্যস্ততার মধ্যে কাটিয়েছি, সেই রকম ভীষণই আনন্দ করেছি। আর প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছিল আর খুবই ভালো লেগেছিল।
নবান্ন উৎসবের মাধ্যমে আমরা যেমন মা অন্নপূর্ণাকে আমরা আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছি এবং সারা বছরের জন্য মা অন্নপূর্ণাকে আমাদের বাড়িতে বেঁধে রাখছি। আমরা প্রত্যেকেই আমাদের গ্রামের মানুষরা এটাই মনে করে যে এই নতুন চালের ভাত খাওয়া মানে অন্নভোগ খাওয়া এবং মা অন্নপূর্ণাকে সারা বছরের জন্য আমরা আমাদের বাড়িতে আটকে রাখছি। তো ভিডিওটি কেমন লাগলো সেটা জানার জন্য কমেন্টের অপেক্ষায় রইলাম। আর এই সমস্ত রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন, লুকিং কেমন, কারণ টেস্ট তো বলতে পারবেন না, টেস্টটা তো আমিই বলতে পারবো না। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।